হ্যালো গাইস, মাই নেম ইজ অরিন্দম কর। আজকে শিখব ক্লাস 5-এর লেসন 3 ফুলমণিজ ইন্ডিয়া। ফার্স্ট লাইন, ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। সান্তাল গার্ল, ফুলমণি হলো একটি সাঁওতালি মেয়ে। সান্তাল নাউন ফর্ম, সাঁওতালি আর গার্ল মানে মেয়ে। নেক্সট লাইন, হার হাউস ইজ ইন এ ভিলেজ। তার বাড়ি একটি গ্রামে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তোমরা কি তার বাড়ি কখনো গেছো? There are beautiful pictures painted on the wall both outside and inside her house. তার বাড়ির দেয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। পেন্টেড মানে আচ্ছা, পিকচার্স মানে ছবি, বিউটিফুল মানে খুব সুন্দর, ওয়াল মানে দেয়াল, বোথ মানে উভয়, আউটসাইড মানে বাইরে, ইনসাইড মানে ভেতরে, হার হাউস তার মানে বাড়ি। অল হার নেইবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র। তার সমস্ত প্রতিবেশীরাও তাদের বাড়ির দরজার মুখে এবং বাড়ির ভেতরেও ছবি এঁকে রেখেছে। নেইবার্স মানে প্রতিবেশী, ডোরওয়েজ মানে দরজার মুখে, আর ইন্টেরিয়র মানে ভিতরে, আর পেন্টেড মানে এঁকে রাখা। There are pictures of trees, flowers and birds on the walls and floors. এখানে দেয়াল ও মেঝেতে গাছ ও ফুল, পাখি ছবি আঁকা রয়েছে। এখানে পিকচার্স মানে ছবি, অফ ট্রিজ গাছের, ফ্লাওয়ার্স মানে ফুলের। ফুলমণিজ লাইক হার এল্ডার্স লাভ টু পেন্ট অন দি মাড ওয়াল। ফুলমণি খুব ভালোবাসে তার বড়দের মতো মাটির দেয়ালে ছবি আঁকতে। লাইক হার এল্ডার্স বড়দের মতো, লাভ টু ভালোবাসে, পেন্ট আঁকতে, অন দি মাড ওয়াল মাড মানে কাদা বা মাটি, আর ওয়ালস মানে দেয়াল। তাহলে ফুলমণি মাটির দেয়ালে বড়দের মতো ছবি আঁকতে খুব ভালোবাসে। শি ইউজেস মেনি কালার, সে বিভিন্ন রং ব্যবহার করে। হার টিচার টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানসেন্ট ইন্ডিয়া পিপল ইউজড টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস। ও শিক্ষক ওকে বলেছিল যে ভারতের মানুষের গুহার ভেতরে পাথরের ওপর ছবি আঁকতো। কেভস মানে গুহা, রকস মানে পাথর, আর অফ হিলস মানে পাহাড়ের। টোল্ড মানে বলেছিল। অ্যানসেন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে। পিপল মানে জনগণ। ইউজড মানে ব্যবহার করতো। পেন্ট মানে আঁকতো। ইনসাইড মানে ভেতরে। মেনি মানে অনেক। কালার্স মানে রং। ইউজেস মানে ব্যবহার করতো। আর টিচার্স তার শিক্ষকেরা। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. ভীমবেটিকার পাথরের চিত্রগুলো প্রায় 20,000 বছরের পুরনো। ভীমবেটিকা হলো একটা জায়গার নাম। মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড মানে প্রায় 20,000 বছরের পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেই ভীমবেটিকার চিত্রগুলির রং কী কী ছিল? লাল, সাদা, সবুজ, হলুদ। Fulmoni has never been to Bhimbetka to see the rocks painting of ancient India. ফুলমণি কখনোই প্রাচীন আদিম মানুষের আঁকা ছবি ভীমবেটিকা সেই সব ছবি কখনো দেখতে যায়নি। বাট শি হ্যাজ হিয়ার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক্স পেন্টিং ফ্রম হার টিচার। কিন্তু সে শিক্ষকদের কাছ থেকে ওইসব বিখ্যাত ছবিগুলোর কথা সে শুনেছে। ওয়ান ডে হার টিচার শোয়েড হার এ পিকচার। একদিন তার শিক্ষক তাকে একটা ছবি দেখিয়েছিল। শি কেম টু নো, সে জানতে পেরেছিল, দ্যাট ইট ওয়াজ দি পিকচার অফ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। সে জানতে পারলো যে এটা ছিল আমাদের ভারতবর্ষের অতি প্রাচীন খুব বিখ্যাত একটা গুহা চিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তোমরা কি সেই ছবিটি দেখতে চাও? হেয়ার ইট ইজ, এখানে হলো সেটা, বা এটা হয় সেটি। শো মানে দেখানো, শোয়েড মানে দেখিয়েছিল, কেম টু নো মানে জানতে পেরেছিল, পিকচার্স মানে ছবি, ভেরি ফেমাস মানে খুব বিখ্যাত, কেভ মানে গুহা, আর পেন্টিং চিত্র। তাহলে কেভ পেন্টিং মানে গুহা চিত্র। আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে। ডু ইউ ওয়ান্ট টু নো, ডু ইউ ওয়ান্ট টু সি মানে এখানে জানতে বা দেখতে চাওয়া, আর পেন্টিং মানে চিত্র, এই সেই গুহা চিত্র। দিস ইজ অন অফ দি পেন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভস। এই গুহা চিত্রটা অজন্তা
গুহাতে পাওয়া গিয়েছিল। ইট ইজ এ ফ্রেস্কো, এটা ছিল প্রাচীন একটা ছবি। অজন্তা কেভস মানে অজন্তা গুহা, আর ফ্রেস্কো মানে অতি প্রাচীন বা প্রাচীন ছবি, এই সেই প্রাচীন ছবি। Almost 2000 years ago, some great Indian artists painted inside the caves of অজন্তা and ইলোরা। অজন্তা এবং ইলোরার মধ্যে ভারতের কিছু চিত্রকর ছবি এঁকেছিল। আওয়ার কান্ট্রি ইজ দি হোম টু মেনি রিলিজিয়াস, আমাদের দেশ হলো বহু ধর্মের বাসস্থান। Hinduism, Buddhism, and Jainism appear together in the sculptures of Ellora. হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের লোকেরা একসঙ্গে ইলোরা সেই গুহাচিত্র দেখতে যায়। এখানে স্কাল্পচার মানে কাঠ ও পাথরের উপরে আঁকা ছবি, চিত্র। অ্যাপিয়ার টুগেদার, অ্যাপিয়ার মানে জড়ো হয়, টুগেদার একসঙ্গে। তাহলে কোন কোন ধর্মের মানুষ যায়? হিন্দু, বৌদ্ধ এবং জৈনরা। অ্যাপিয়ার টুগেদার মানে একসঙ্গে যায়। আর হোম মানে এখানে বাসস্থানকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষ হলো বহু ধর্মের স্থান। রিলিজিয়ান্স মানে ধর্ম, আর আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ। মেনি রিলিজিয়ান্স মানে বহু ধর্ম। প্যারা 4, down the edges, many great artists painted inside other temples and churches of our country. ভারতের যুগ যুগ ধরে বহু বিখ্যাত শিল্পীরা আমাদের দেশের মন্দির ও গির্জার ভেতরে ছবি এঁকেছেন। এখানে ডাউন দ্য এজেস মানে যুগ যুগ ধরে, মেনি গ্রেট আর্টিস্ট মানে বহু বিখ্যাত চিত্রকররা পেন্টেড এঁকেছিল, ইনসাইড ভেতরে, মেনি আদার টেম্পলস অন্যান্য মন্দিরের ভেতরে, চার্চের গির্জার ভেতরে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। গ্রেট আর্টিস্ট মানে বিখ্যাত শিল্পী, চিত্রকর। পেন্টেড এঁকেছিল, ইনসাইড ভিতরে। তাহলে দীর্ঘদিন ধরে বা বহু বছর ধরে বিখ্যাত শিল্পীরা আমাদের দেশের বিভিন্ন মন্দির ও গির্জাতে ছবি এঁকে রেখেছেন। লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দি ইন্ডিয়ান ড্যান্স ফর্মস স্টার্টেড উইথ ইন দ্য টেম্পলস। ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হয়েছিল যে ভারতের বেশিরভাগ নাচের যে নৃত্যের রীতি সেটা বেশিরভাগ শুরু হয়েছিল মন্দির থেকে। টেম্পলস মানে মন্দির, আর সারপ্রাইজ মানে অবাক হওয়া, টু নো জানতে পেরে, এনি অফ দি ইন্ডিয়ান ড্যান্স ভারতীয় নৃত্য ফর্ম রীতি স্টার্টেড শুরু হওয়া উইদিন দি টেম্পলস মানে মন্দির থেকেই। আর লিটিল মানে ছোট্ট। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি হলো একজন স্বাভাবিক নৃত্যকারী বা নর্তকী। ড্যান্সার মানে নর্তকী বা নৃত্যকারী, আর ন্যাচারাল মানে স্বাভাবিক। She loves to dance to the rhythm of the drum like all other members of our community. মাদলের বা ছন্দের তালে তালে সে নাচতে ভালোবাসে, যেমন ওর সম্প্রদায়ের অন্যান্যরাও নাচেন। সে লাভস মানে ভালোবাসে, টু ড্যান্স নাচতে, টু দ্য রিদিম ছন্দে বা তালে, অফ দ্য ড্রাম মানে এখানে মাদল বা অন্য কিছুকে বোঝানো হচ্ছে, ড্রাম জাতীয় কোনো কিছু। লাইক অল আদার মেম্বার্স অন্যান্য সদস্যদের মতো, যারাও নাচে তাদের মতো সে নাচতে ভালোবাসে। অফার কমিউনিটি তার সম্প্রদায়, অর্থাৎ সে যে সম্প্রদায়েরই বসবাস করে সেই সম্প্রদায়ে যারা মাদলের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচে, শিখ যেমন সেও ভালোবাসে তাদের সাথে তাদের মতো করে নাচতে। Next para. Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. তার শিক্ষকরা তাকে বলেছেন ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লোকনৃত্য খুবই জনপ্রিয়।
ফোক ড্যান্স মানে লোকনৃত্য ইজ পপুলার, আর একটা জনপ্রিয় শিল্প ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটি অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন সম্প্রদায়। ভেরিয়াস মানে বিভিন্ন, কমিউনিটিস মানে সম্প্রদায়, কমিউনিটিস মানে সম্প্রদায়, অফ ইন্ডিয়া মানে ভারতের। হার টিচার তার শিক্ষক সেট বলেছিল। তাহলে তার শিক্ষক বলেছিল যে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরন আছে, নাচের ধরন। পাঞ্জাবিস লাভস টু দ্য ভারাঙ্গা ড্যান্স, ভাংরা ড্যান্স পাঞ্জাবিরা ভালোবাসে। ইন দি সেম ওয়ে, ঠিক একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটে ডান্ডিয়া জনপ্রিয়। বিহু ইন আসাম, আসামে বিহু জনপ্রিয়। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় ছৌ নাচ খুবই খুবই জনপ্রিয়। লাভ মানে ভালোবাসা, ভাংরা ড্যান্স মানে ভাংরা নৃত্য, ডান্ডিয়া একটা নৃত্য, ভেরিয়াস টাইপস অফ ড্যান্স। ফুলমণি লাভস টু ওয়াচ শো ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, ফুলমণি খুব ভালোবাসে উৎসবের সময় ছৌ নাচ দেখতে। এখানে ওয়াচ মানে টু ওয়াচ, দেখতে, লাভস মানে ভালোবাসে, ছৌ ড্যান্স মানে ছৌ নাচ, পারফর্মড মানে প্রোগ্রাম, ডিউরিং ফেস্টিভ্যালস মানে পুজোর সময়, ডিউরিং মানে চলাকালীন বা সময়, ফেস্টিভ্যালস মানে উৎসব। দি পারফর্মার্স ওয়ার ম্যাক্স, এখানে পারফর্মার বলতে যারা ছৌ নাচে অংশগ্রহণ করে তাদেরকে পারফর্মার বলা, বিভিন্ন যারা প্রোগ্রামে অংশগ্রহণ করে তাদের পারফর্মার বলা হয়। তাহলে ছৌ নাচে অংশগ্রহণকারীরা মুখোশ পরে, ওয়ার মানে পরে, আর মাস্ক মানে মুখোশ। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, তারা নাড়ায়, শেক মানে নাড়ায়, দেয়ার হেডস তাদের মাথা নাড়ায়, অ্যান্ড জাম্প লাফায়, ইন দ্য এয়ার বাতাসে, ইন হারমোনি ছন্দে বা তালে তালে, উইথ মিউজিক সঙ্গীতে তালে তালে তারা মাথা নাড়ায় এবং বাতাসে লাফ দেয়। হেডস মানে মাথা, হারমোনি মানে ছন্দে বা তালে, আর উইথ মিউজিক মানে সঙ্গীতে তালে তালে, আর জাম্প মানে লাফায়। নেক্সট স্ট্যাঞ্জা or next para. Fulmoni always cries out in joy at the end of ছৌ dance performance. ফুলমণি উৎসাহে ছৌ নাচের শেষে আনন্দে উৎসাহে কেঁদে ফেলে। অলওয়েজ মানে সর্বদা, ক্রাইজ আউট এনজয় আনন্দে কেঁদে ফেলে, অ্যাট দ্য এন্ড সব শেষে, অফ দ্য ছৌ ড্যান্স ছৌ নাচের শেষে, পারফরমেন্স মানে প্রোগ্রাম। ক্রাইজ আউট মানে কেঁদে ফেলা, জয় মানে আনন্দ, ইন দ্য এন্ড মানে শেষে, অলওয়েজ মানে সর্বদা। নেক্সট প্যারা, লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস, গত রবিবার ফুলমণি তার বাবা মায়ের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ওয়েন্ট মানে গিয়েছিল, টু সি দেখতে। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা, ফুলমণি খুব উত্তেজিত ছিল যাত্রাটা দেখতে। থ্রিলড মানে উত্তেজিত, সি টু সি লাস্ট দেখতে, সানডে লিটল ফুলমণি দি ওয়েন্ট টু সি যাত্রাটাকে, এই যাত্রা উইথ আর হার ওয়াজ মানে প্যারেন্টস, ছিল। গত রবিবার ফুলমণি তার বাবা মায়ের The সঙ্গে যাত্রা next দেখতে day, গিয়েছিল। when she ওয়েন্ট মানে narrated the গিয়েছিল, story যাত্রা of মানে the যাত্রা উইথ হার প্যারেন্টস, performance উইথ মানে to the সঙ্গে, class, her teacher আর said প্যারেন্টস হচ্ছে that বাবা মা। Jatra is the actual kind of folk ফুলমণি theatre. ওয়াজ The থ্রিলড next টু day, সি এ পরের যাত্রা, দিন, থ্রিলড when মানে she narrated, যখন সে বর্ণনা উত্তেজিত করছিল হওয়া, the story of performance, সেই প্রোগ্রাম উত্তেজিত of the ছিল, class, টু সি দেখতে, ক্লাসে সেই এই যাত্রার যাত্রা দেখতে, গল্প যখন সে বর্ণনা করছিল, হার টিচার তার শিক্ষক ওয়াজ সেট মানে ছিল। বলেছিল দ্যাট এ যাত্রা ইজ দ্য অ্যাকচুয়াল নেক্সট ডে কাইন্ড অফ ফোক হোয়েন থিয়েটার, শি যাত্রা হলো এক ধরনের narrated লোকনাট্য। the story This of the kind of theatre is performance to performed the under class, her different teacher said that names in যাত্রা is different actual parts kind of of folk our theatre. country. এই ধরনের যখন সে লোকনাট্যগুলি পরের দিন ক্লাসে আমাদের দেশের যাত্রার বিভিন্ন বর্ণনা স্থানে করছিল, বিভিন্ন তখন নামে তার শিক্ষক তাকে বলল, পরিবেশিত হয় বা বিভিন্ন যাত্রা নামে হলো এক ধরনের অভিহিত। লোকনাট্য। ফোক থিয়েটার মানে লোকনাট্য, অ্যাকচুয়ালি মানে It is সাধারণত, called কাইন্ড অফ তামাশা মানে in ধরনের, Maharashtra, আর Nautanki টিচার in মানে North শিক্ষক, India and পারফরমেন্স মানে Jatra in Bengal. প্রতিযোগিতা, It মানে is এটি called, কোনো it is বর্ণনা। called বলতে ফোক দিস কাইন্ড অফ থিয়েটার ইজ থিয়েটারগুলো, পারফর্মড আন্ডার আমাদের মহারাষ্ট্রে কি ডিফারেন্ট নামে নেমস তামাশা, ইন উত্তর ডিফারেন্ট। ভারতের নটঙ্কি এবং বাংলাতে যাত্রা নামে পরিচিত। Most of these folk theatres are based on the mythological incidents or characters. বেশিরভাগ লোকনাট্যগুলি সাধারণত পৌরাণিক ঘটনা এবং চরিত্রের উপর ভিত্তি করেই পরিবেশিত হয় বা নির্ভর করেই উদযাপিত হয়। মোস্ট অফ দিস ফোক থিয়েটার মানে বেশিরভাগ নকুলাট্যগুলি, আর বেস্ট মানে নির্ভর করে বা ভিত্তি করে, মাইথোলজিক্যাল মানে পৌরাণিক, ইনসিডেন্ট মানে ঘটনা, ক্যারেক্টার মানে চরিত্র। নেক্সট লাইন বা প্যারা,
ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ভারতের আছে উচ্চমানের ঐতিহ্য অফ ক্লাসিক্যাল ড্যান্স, মানে ধ্রুপদী নাচের একটা প্রাচীন ঐতিহ্য, উচ্চমানের ঐতিহ্য আছে। হ্যাজ মানে আছে বা ছিল, রিচ মানে উচ্চমানের বা খুব বড় ধরনের, হেরিটেজ মানে ঐতিহ্য যা বংশ পরম্পরায় চলে আসছে। There are many classical dance forms and each deals with some mythological narrative. There are many classical dance, সেখানে অনেক ধ্রুপদী নাচগুলো ফর্ম, রীতিনীতি আছে, অনেক ধরনের রীতিনীতি আছে, and each deals with the same some mythological narrative, কিছু কিছু ক্লাসিক্যাল ড্যান্সগুলো পৌরাণিক বর্ণনা দেয়, আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা বর্ণনা দিয়ে থাকে। ন্যারেটিভ মানে বর্ণনা দেয়, ডিলস মানেও বর্ণনা দেওয়া, ইচ ডিলস মানে প্রত্যেকটা আলাদা এককভাবে। The dancers wear wonderful dresses and dance in harmony with music. নর্তকীরা ওয়ার মানে পরে কালারফুল ড্রেসেস মানে রং বেরঙের পোশাক, অ্যান্ড ড্যান্স নাচে, ইন হারমোনি তালে তালে, উইথ মিউজিক সঙ্গীতে তালে তালে তারা নাচে। ড্যান্সার মানে এখানে নর্তকী বা নৃত্যকারীরা, যারা নাচে তাদেরকে ড্যান্সার্স বা নর্তকী বলে। ড্রামাটাইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। এই অভিনয় হলো এক, ড্রামাটাইজ মানে অভিনয়, হলো ইজ মানে হয়, অ্যান এসেনশিয়াল পার্ট একটা প্রয়োজনীয় অংশ, অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ভারতীয় ধ্রুপদী নৃত্যের একটা রীতি বা ধারা, আর একটা প্রয়োজনীয় অংশ হলো এই অভিনয় বা ড্রামাটাইজ, অভিনয় নিজেকে উপস্থাপন করার একটা প্রয়োজনীয় অংশ হলো ভারতীয় ধ্রুপদী নাচের ধারা। ট্র্যাডিশন মানে ধারা বা রীতি, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, পার্ট মানে অংশ, আর ড্রামাটাইজ মানে অভিনয় বা নিজেকে প্রেজেন্ট করা, কেউ নাচে তালে তালে, সেটাকে ড্রামাটাইজ বলা হয়। Next, Kathak is a dance of North India, and while Bharatanatyam, Mohiniyattam, Kuchipudi, and Kathakali are all from South Indian. Kathak is a dance of North India. Kathak হলো উত্তর ভারতের নৃত্যকলা। while এর মতো, কথকের মতো, ভারতনাট্যম, মোহিনীঅট্টম অ্যান্ড কুচিপুড়ি অ্যান্ড কথাকলি হলো দক্ষিণ ভারতের নৃত্যকলা। তাহলে দক্ষিণ ভারতের নৃত্যকলা কোনগুলো? ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি এবং কথাকলি। আর উত্তর ভারতের নৃত্য কোনটা? কথক। এখানে আরো অল্প মানে থেকে, কোথার থেকে বা কোথাকার মধ্যে বোঝানো হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। মণিপুরি অ্যান্ড উদিসি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি এবং উদিসি নাচ হলো নাচের রীতি বা নৃত্যকলা অফ পূর্ব ভারতের নৃত্যকলা কোনগুলো? মণিপুরি এবং ওডিসি নাচ। Such a wide variety of dance forms cannot be found anywhere else world. বিশ্বের অন্য কোথাও এই রকম বৈচিত্র্যে, নাচের বৈচিত্র্য আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওয়াইড মানে বিস্তীর্ণ, সার্চ মানে এই রকম, ভ্যারাইটি মানে বহু রকম, এনিহোয়ার মানে যে কোনো জায়গায় বা কোথাও, এলাস মানে অন্য, আর ওয়ার্ল্ড মানে বিশ্বের। তাহলে বিশ্বের অন্য কোনো যে কোথাও এই নাচের এই রকমের বৈচিত্র্য বা ধরন বা রীতি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নৃত্য ও সঙ্গীত ভারতীয় সংস্কৃতির একটা অন্যরকম রূপ দান করেছে। এখানে ড্যান্স মানে নৃত্য, আর মিউজিক মানে সঙ্গীত। অলওয়েজ হ্যাভ বিন ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল মানে সম্পূর্ণ, আর কালচার মানে এখানে সংস্কৃতি, আর অলওয়েজ মানে সর্বদা, আর ইন্ডিয়ান কালচার মানে ভারতীয় সংস্কৃতি। নেক্সট লাইন, ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির কণ্ঠস্বর খুবই মিষ্টি। শি বিলিভস দ্যাট she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on.
সি বিলিভস দ্যাট সে বিশ্বাস করে দ্যাট যে সি ক্যান সিং সে গাইতে পারবে ইন হারমোনি তালে তালে ছন্দের তালে তালে উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্রের সঙ্গে। কোন কোন বাদ্যযন্ত্র? যেমন লাইক সেতার, তবলা, সারিঙ্গি এবং ড্রাম অ্যান্ড সো অন, আর অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে সে সুরে তাল মিলিয়ে সে নাচতে পারবে, গাইতে পারবে সে বিশ্বাস করে। ফুলমণি কেম টু নো দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স patronized classical music and dance in their courts. ফুলমণি এটা জানতে পারলো যে ভারতীয় রাজা ও শাসকরা ধ্রুপদীর সঙ্গীত ও নৃত্যের পৃষ্ঠপোষক ছিলেন। প্যাট্রোনাইজড মানে পৃষ্ঠপোষকতা করা বা পৃষ্ঠপোষক ছিল। রুলার্স মানে শাসকরা, আর ইন্ডিয়ান কিংস মানে ভারতীয় রাজারা, আর কেম টু নো মানে জানতে পারলো, আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স মানে ভারতীয় ধ্রুপদী নৃত্য, অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক মানে ধ্রুপদী সঙ্গীত। দেয়ার কোর্টস মানে তাদের রাজসভায় বা রাজসভাতে। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Karnataki. আমাদের দেশ এতটা বড় বিশাল যে আমাদের দেশের বিভিন্ন ধ্রুপদী সঙ্গীত আছে, যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটকী। সো বিগ মানে বিশাল বড়। উই হ্যাভ আমাদের আছে, মেনি ডিফারেন্ট স্টাইল বিভিন্ন ধরন বা রীতি, অফ ক্লাসিক্যাল মিউজিক ক্লাসিক্যাল ধ্রুপদী সঙ্গীত লাইক মানে মতো, হিন্দুস্তানি এবং কর্ণাটকের মতো। আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে বা দেশ। নেক্সট স্ট্যাঞ্জা অর্থাৎ লাস্ট স্ট্যাঞ্জা। Each of these styles grew in temples and developed down the ages. এর প্রত্যেকটা ঘরানা মন্দির থেকে সৃষ্টি হয়েছিল ও যুগ যুগ ধরে তার উন্নতি হয়েছিল। গ্রিউ মানে সৃষ্টি হওয়া, ইন টেম্পল মানে মন্দির থেকে। ইচ অফ দিস স্টাইল মানে বিভিন্ন ঘরানাগুলোর রীতি, স্টাইলস মানে এখানে ঘরানা বা রীতিকে বোঝাচ্ছে সেই গানের, ক্লাসিক্যাল ড্যান্সের। ডেভেলপ মানে উন্নতি হওয়া, আর ডাউন দিয়েছে মানে যুগ যুগ ধরে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ভারতীয় হিসেবে নিজে গর্ববোধ করে। She has heard that our country is full of great monuments, forts and wonderful architecture. সে শুনেছিল দ্যাট যে আওয়ার কান্ট্রি আমাদের কান্ট্রি ইজ ফুল খুব পরিপূর্ণ, অফ গ্রেট মনুমেন্টস বিশাল স্মৃতিসৌধ, অফ ফোর্টস দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুল চমৎকার আর্কিটেকচার মানে বিশাল স্থাপত্য খুব পরিপূর্ণ ছিল আমাদের এই দেশ, সে শুনেছিল। শি হ্যাজ সিন দ্য পিকচার্স অফ দি তাজমহল, সে তাজমহলের ছবি ও দেখেছিল। ইট ইজ ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা ছিল পৃথিবীর 7ম আশ্চর্যের একটা আশ্চর্য হলো তাজমহল। কোনটা? তাজমহল। সেই তাজমহলের ছবি সে দেখেছিল। দি ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দি রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিং। আগ্রার দুর্গ এবং দিল্লির লালকেল্লাও খুব মূল্যবান দর্শনীয় স্থান। ওর্থ মানে খুব মূল্যবান গুরুত্বপূর্ণ, সিং মানে এখানে দর্শনীয় স্থানকে বোঝানো হচ্ছে, আর অলসো মানে সর্বদা। আর রেড ফোর্ট মানে লাল দুর্গ, আর ফোর্ট মানে দুর্গ। The huge gateway or Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Pulmoni wishes to see. The huge gateway, বিশাল দরওয়াজা or বুলান্দ দরওয়াজা সম্রাট আকবর
নির্মাণ করে, বিল্ট মানে নির্মাণ করে, অ্যাট ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্ট, মানে স্মৃতিসৌধের মধ্যে হলো ফতেপুর সিক্রি, যেটা ফুলমণির ইচ্ছা খুব দেখতে। সি হোপ, সে আশা করে, দ্যাট যে সাম ডে সি উইল বি অ্যাবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্ট, সে আশা করে যে সে একদিন সমগ্র ভারতবর্ষ সে ঘুরে বেড়াবে বা ভ্রমণ করবে এবং এসব মুগ্ধকর স্মৃতিসৌধগুলো সে ঘুরে ঘুরে দেখবে। ফ্যাসিনেটিং মানে মুগ্ধকর, আর মনুমেন্টস মানে স্মৃতিসৌধ, অল মানে সব, ট্রাভেল মানে ভ্রমণ, আর হোপস মানে আশা করা। এই ছিল আজকের লেসেন। খুব ভালো থাকবে, থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তী লেসনের জন্য অপেক্ষা করুন।